বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনশনে বসেছে। গত রাত অর্থাৎ সোমবার রাত 10টার দিকে এই অনশন কার্যক্রম তারা শুরু করে, এখনও চলছে। এখন বাজে সকাল 10:30। বেশ অনেক সময় পাড়িয়ে গেল, 12 ঘন্টারও বেশি, প্রায় 13 ঘন্টা হতে চললো এই অনশন তারা চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে প্রথমে 22 দফা ছিল, পরে 4 দফা, এখন দফা 1 ভিসির পদত্যাগ। তারা তাদের যে দাবিগুলো তাদের মধ্যে অন্যতম রয়েছে এই উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবার পরপরই আওয়ামী লীগের দোসরদেরকে পুনর্বাসন করা এবং কাঙ্ক্ষিত উন্নয়নে হাত না দিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং তার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের নামে মামলা দেওয়ার কারণেই তারা এই আন্দোলনে নেমেছে। এবার 1 দফা দাবিতে নেমেছে এবং অনশন কর্মসূচি করেছে। গতকালকে থেকে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি দিয়েছে। সকল ধরনের ক্লাস তারা বর্জন করছে এবং প্রশাসনিক সকল দপ্তরে তারা তালা ঝুলিয়ে দিয়েছে। সেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বাসভবনও তালা ঝুলিয়েছে। এইমাত্রই কিছুক্ষণ আগে আমার সাথে উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের সাথে মুঠোফোনে কথা হয়েছে। তিনি দাবি করেছেন শিক্ষার্থীদের দাবিগুলো তিনি এর মধ্যে মেনে নিয়েছে। এই যে আন্দোলন চালিয়ে সেটি অযৌক্তিক বলে দাবি করেছেন উপাচার্য। তিনি বলছেন যে এই শিক্ষার্থীদের জন্য তার দরজা খোলা, শিক্ষার্থীরা যেন তার সাথে আলোচনায় বসে, সেটি তিনি বলেছেন। অন্যদিকে আন্দোলনকারী এই শিক্ষার্থীদের সাথে, বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কিন্তু এর মধ্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ এখানে একাত্মতা পোষণ করে এই আন্দোলনে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। কার্যত বিশ্ববিদ্যালয়টি এই মুহূর্তে অচল হওয়ার পথে রয়েছে। কেননা এই যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা যেহেতু তালাবদ্ধ রয়েছে, তারা বাইরে রয়েছে এবং সব ধরনের একাডেমিক কার্যক্রম, শুধুমাত্র সেমিস্টার পরীক্ষা বাদে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এই আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে যতক্ষণ পর্যন্ত ভিসিকে অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে।